শিল্পকলা দেখাতে হবে। হ্যাপি হোলি। সব কাটা রেডি। আর এই ভাঙটা 8 থেকে 80 সবাই খেতে পারবে, বাড়িতে মহিলারাও থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলি চলে এসেছে। আচ্ছা, এই যে আমাদের সব বন্ধু বান্ধব চলে এসেছে। আজকে আমরা ভাং তৈরি করা দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন কিভাবে ভাং তৈরি করি। হ্যাপি হোলি, ভাং খাবো। হ্যাপি হোলি বন্ধুরা, আমরা হ্যাপি হোলি আগে ভাং তৈরি করব, খাবো, তারপর রং খেলবো। কাজ আছে, খেলা হবে, খেলা হবে। আগে খাওয়া দাওয়া, তারপরে খেলা। ঠিক আছে, শিল্পকলা দেখাতে হবে। খতম। তো কলাটাকে এরকম স্লাইস করে কেটে নেবেন, ঠিক আছে। অনেকে আছে কলাটাকে চটকেও দেন, কিন্তু আমি বলবো এরকম স্লাইস করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই শিল্পকলাটা দেখাবেন, ঠিক আছে। দাদা একটা কথা বলবো? বলো বলো বলো। এই যে বললে শিল্পকলা, এটা তো শুধু কলা, শিল্পটা কই? আমি কাটছি, এটাই তো শিল্প। ও, ওটাই শিল্প। আমি শিল্পপতি না। ঠিক আছে, এখানে আছে বেদানা আছে, এখানে আছে চেরি ফল, আমরা আঙুরটাকে কুচিয়ে নিয়েছি, দই নিয়েছি, এখানে খেজুরটাকে ছাড়িয়ে নেবো, আঠিগুলোকে বাদ দিয়ে, খেজুরের বীজটাকে বাদ দিয়ে দেবেন, সন্দেশ আছে, আর পেস্টে আমি যেটা দেখালাম কাঠবাদাম। আবে জলদি বল কল। এখানে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, ঠিক আছে। আমি একটু আগে দেখিয়ে দিলাম। এখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, ঠিক আছে, গরুর দুধ, সঙ্গে বরফ দিয়ে দেবো। দাও, ওই বরফগুলো দাও। তো বরফগুলো আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। দুধের মধ্যে বরফ দিয়েছি। এরপরে সবার আগে আমরা যে দইটা এনেছিলাম, মিষ্টি দই, সেই দইটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমরা 300 গ্রাম মতো মিষ্টি দই ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা যে পেস্টটা করেছিলাম, এটার মধ্যে আপেল আছে, কাজু আছে, কাঠবাদাম আছে, আর কিশমিশ আছে। পেস্টটা আমরা এবার দিয়ে দেবো। তো এরপর আমরা মাখা সন্দেশ দিয়ে নেব, ঠিক আছে। মাখা সন্দেশ নিয়েছি, এটা প্রায় 200। সব কাটা রেডি। এই যে সব কাটা কমপ্লিট আছে। এবার আমরা একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। আমরা কলার কুচিগুলো দিয়ে নেবো এবারে, কলার কুচিগুলো দিয়ে নেবো, বেদানার কুচিগুলো দিয়ে নেবো। এবার আমরা খেজুরের টুকরোগুলো দিয়ে নেবো, আমরা আঙুরের কুচিটা দিয়ে নেবো, ঠিক আছে। আর আর দিয়ে নেবো চেরি, ঠিক আছে। দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো এটাকে। আর এর সঙ্গে আমরা হালকা একটু চিনি দেবো, একটু চিনিটা দেখি। আমরা তো আমরা এরকম করে এটা ঘুলিয়ে মিক্স করে নিয়েছি। দানা দানা ভাবে আমাদের ফলগুলো আছে। তো আপনারা হয়তো সবাই ভাবছেন যে ভাং তৈরি হচ্ছে, তো ভাঙের পাতা নেই কেন? আমরা কোনো নেশাজাত দ্রব্য কেউ খাই না, এই জন্য আমরা ভাঙের পাতা দিইনি। বলেন কি? আর এই ভাংটা 8 থেকে 80 সবাই খেতে পারবে, বাড়িতে মহিলারাও থাকে। তো এখন দোলের সিজনে সবাই যেহেতু খায়, সেহেতু ভাঙের পাতা ইউজ করার দরকার নেই। জাস্ট এটা আপনার একটা হেলদি খাবার, একটা এনজয়মেন্ট দেবে, আর শক্তি দেবে। সেই জন্য এরকমভাবে ভাংটা তৈরি করবেন, যাতে সবাই খেতে পারেন, ভালো লাগবে এবং শরীরের পক্ষে খুব উপকার। এর মধ্যে বহু কিছু দেওয়া আছে, খুব এন্টারটেনমেন্টের একটা খাবার হবে। তো আপনারা এইভাবে তৈরি করে খান, ভালো লাগবে আপনাদের।
হ্যাপি হোলি। সবাইকে হ্যাপি হোলি। আমরা এটা খেয়ে তারপরে আমরা রং খেলতে বেরোবো, মানে আবির খেলতে বেরোবো। আপনারাও সবাই আবির খেলবেন, সুন্দরভাবে সুস্থভাবে সবাই ভালো থাকবেন, আর সুন্দরভাবে ভাং তৈরি করে খাবেন যেভাবে আমরা তৈরি করে দেখালাম। আর এরকম ভাং আপনাদের প্রোটিন যোগাবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন, বাড়ির মহিলারাও খেতে পারবে। খেয়ে দিয়ে রং খেলবেন, জল নষ্ট করবেন না কেউ, আর রং কেউ বাজেভাবে মাখাবেন না। আর এর মধ্যে আমি একটা ছোট্ট কথা বলবো, আমরা তো এটা খেয়ে এখন রং খেলতে বেরোবো। অ্যাকচুয়ালি রং আমরা খেলি না, আবির খেলি। আর আপনারা যদি আবির তৈরি করা ভিডিওটা না দেখে থাকেন, আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই গিয়ে আবির তৈরি করার ভিডিওটা দেখবেন। আমরা যে আবিরটা তৈরি করেছি ওই আবিরটা দিয়েই আমরা আজকে আবির খেলবো। ভেষজ আবির। হ্যাঁ, ভেষজ আবির। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে আসবেন। দাদা একটু খাও। এর মধ্যে ফলের টুকরোগুলো দেওয়া আছে, সেই জন্য বেশি ভালো লাগে। এটা তো ভালো জিনিস অ্যাকচুয়ালি। মাল্টিভিটামিন। হ্যাঁ, এটা দুধের মধ্যে ফল দিয়ে তৈরি করা, এটা কোনো ভাঙ নেই বা কিছু নেই। এটা এত সুন্দর খেতে হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু নেশা করার জন্য নয়, এনজয় করার জন্য। এনজয় করার জন্য আমরা খাচ্ছি। সত্যিই খুব সুন্দর হয়েছে। দারুণ এটা বানানো হয়েছে। আমার একটু দাও, দারুণ লাগছে দাদা। ঝোল দাও, ঝোল